আমরা সুস্থ থাকাটাকে বা হেলথি হওয়াটাকে মনে করি বেশি বেশি ব্যায়াম করা, কম কম খাওয়া, রোগ ব্যাধি নাই, তাই না? এই তিনটে কমন ধারণা আছে আমাদের মধ্যে। বাস্তবে সুস্থতা কি বোঝায় সেটা আজকে তুলে ধরবো আমি, এবং সত্যিকারে সুস্থ, ভালো হেলথ, ফিটনেস কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাটলিস্ট টপ 5টা জিনিস আমি তুলে ধরবো আজকে ইনশাআল্লাহ। ভিডিও মন দিয়ে শুনবেন এবং তোমাকে দিবেন। প্রথমত হচ্ছে কম কম খালেই আপনি সুস্থ, কম কম খালেই এটা হেলথি। বাংলাদেশে রিসেন্টলি রিনাউন হয়েছে একজন ফিটনেস স্পেশালিস্ট সারাক্ষণ বলে যাচ্ছে যে আমি কম কম খাই, যত কম কম খেতে পারেন, যত কম খেতে পারেন, বেশি বেশি মাসেল বানান। So much annoying, someone doesn't have expertise, and he's not the only one. Like so many people talking about health without any knowledge, that's very frustrating. So সেজন্য আজকে আমার ভিডিওটা করা। প্রথম কথা হচ্ছে খাবার ক্ষেত্রে আপনাকে কম কম খাওয়া, এটা না। কম খেতে হবে কখন? যখন আপনার ক্যান্সার, আপনার অটোইমিউন ডিজিজ, মেটাবলিজমটা খুবই মেসড আপ, তখন কম খেতে হবে। অনেকে বলবে, দেখেন অনেকে বলে যে বারবার খান বারবার খান, এটা না। কিন্তু আপনার ফাস্টিং ইটিং এইভাবে। এবং প্রথম কাজ হচ্ছে কম খাওয়ার বিষয় না। খাবার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি খাবারটাকে চুজ করা। কোন রোগের জন্য কোন খাবার সমস্যা, কোন রোগের জন্য একটু এই খাবারটা বেশি খেলে সমস্যা নাই। আপনি মানুষের এই কথা ভাববেন না যে সব খাওয়া যাবে, কম কম খেতে হবে, ভাত খাওয়া যাবে, রুটি খেতে হবে, চর্বি খাওয়া যাবে না, আপনাকে নিরামিষ খেতে হবে। এই কথাগুলো না বুঝে রোগ ভিত্তিক কথাগুলো আমার ভিডিও শুনেন। প্রত্যেক রোগে আমাদের একটা ইন্ডিকেশন আছে, একটা রুট থাকে, থাকে রোগটা কোথেকে আসছে, সেই রোগের সাথে খাবারের সম্পর্ক আছে। এটা সায়েন্স বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগ আসবে পেট থেকে। আজকে সায়েন্স বলছে মেটাবলিজম এবং খাবারের পয়জনিং এবং খাবারের প্রসেস। শুধু বাজে পড়ে না, জেনেটিক্যালি মডিফাইড খাবারগুলো আমাকে চিনতেছে না, ওগুলোকে চিনা। তারপরে প্রসেসটা তো অবশ্যই ক্ষতিকর, কিন্তু এটা 2 নম্বর ক্ষতিকর। 1 নম্বর থেকে হচ্ছে আপনার জেনেটিক্যালি মডিফাইড, যে হুইট, দুধ, গরু, ভুট্টা, সয়াবিন, ডিম, মুরগি, একটা বড় অংশ খাবার জেনেটিক্যালি মডিফাইড। দিস ইজ দ্য প্রবলেম। তারপরে হচ্ছে যে খাবারটা চুজ করার পরে আপনাকে খেতে হবে, খাবারটা খেতে হবে মাইন্ডফুলি, হ্যাপিনেস থেকে খাওয়া। খাবারটা খেতে হবে আপনি ভালোভাবে চিবিয়ে খেতে হবে। খাবার সাথে পানি খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন খাবারটা পেটের 1/3 খাবে, অনেকে বলে কি ও 1/3 পানি, 1/3 খাবার, 1/3 এমটি। না, পানি না, আপনি সারাদিন পানি খাবেন। এটা সুন্নাতের মধ্যে কোথাও নাই, এটা মানুষের বানানো সুন্নাত। এটা রাসূলুল্লাহ খাবারের পানি খেতে বলেন নাই, রাসূলুল্লাহ উল্টো খান নাই খাবারের সাথে। সায়েন্স তাই বলে যে আপনি খাবার খান, যদি এখন সাথে পানিও খান, তাহলে আপনার খাওয়াটা হজম হবে না। তাহলে খাবারটা চুজ করার পরে খাবার খেতে হবে মাইন্ডফুলি। রাসূলুল্লাহ বলে 40 হিসেবে বলছে। সায়েন্স বলছে তাহলে কি হয়, এনজাইম গুলো ভালো কাজ করে এবং ভালো হজম হয়। তো মাইন্ডফুলি খাওয়া, চিবিয়ে খাওয়া, পানি না খাওয়া, খাবারের পেটে 1/3 খাওয়া। রাসূল কি বলছেন খাবারের ব্যাপারে, যে আমার উম্মতরা পেট খালি রেখে খাবার থেকে ওঠে। রাসূল বলতে হাদিস যে আপনার সুস্থ থাকার জন্য কয়েকটা বাইট খাবার না। তাছাড়া সায়েন্স কি বলছে যে 1 বেলা 1.5 বেলা। পৃথিবীর সুস্থ যারা জানেন তারা 1 বেলা 1.5 বেলা খাবার খায়। এই আজকে দুপুর 2টা, আমি এখন খাইনি। মানুষ কিন্তু মানে আছে, আমরা আছি জাহাজে মানুষ সকাল থেকে কয়েকবার খাইয়া টাইয়া মানে অস্থির করে ফেলছে। আমি ফাস্টিং করে এতক্ষণ ফাস্টিং, আমি 12টা পর্যন্ত ফাস্টিং করি, 1টা পর্যন্ত ফাস্টিং করি, কিন্তু আজকে খাবার যেগুলো আছে খাবার না। স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, মানে মানুষের জীবনটা শেষ করে দিচ্ছে একেবারে। প্রত্যেকটা মানুষ মানে অস্থির হয়ে গেছে খাবার এগুলো খায়, পাগলের মতো হাঁটতেছে সবাই, আর কেউ জীবন কেউ হাঁটতেছে এই খাবার খেয়ে। তো খাবারটাকে বুঝলে খাবার যেভাবে খাবার সেভাবে খেতে হবে, ফাস্টিং করতে হবে, এই হচ্ছে খাবারের মেন। তাহলে আপনি সুস্থ থাকবেন। অসুস্থ হলেও আপনি এটা ফলো করলে ইনশাআল্লাহ সুস্থ হবেন। সেকেন্ড হচ্ছে যে ডিটক্স। অনেকে মনে করে যে ও আমি সুস্থ হতে চাই, কমে লাগবে, তারপর কি ডায়েট করতে হবে? ডায়েট তো কোনো পানিশমেন্ট না রে ভাই। ডায়েট তো হচ্ছে যে আপনার খাবারটাকে মডিফাই করা। আপনার সমস্যা যেটা, সেই সমস্যাটাকে মডিফাই করছেন আপনি। আপনি তো খাবারটাকে পানিশমেন্ট দিয়ে খাবার, এটা না। কিন্তু এখান থেকে এই ধারণা থেকে বেরিয়ে আসে। আপনার প্রতিটা চিন্তা, প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা স্টেপ অফ ইউর লাইফ, প্রতিদিনের মিল, প্রতিটা খাবারের চয়েস, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনার জন্য ডিটক্স, আপনার জন্য হিলিং, এবং এটা লাইফ লং জার্নি। এটা আপনি অভ্যাসে পরিণত করবেন। সুস্থ খাবার, সুস্থ চিন্তা, মানুষকে ফরগিভ করা, আল্লাহর প্রতি গ্রেটফুল থাকা, যে ধর্মের প্রতি আছেন, গো ব্যাক টু ইউর ক্রিয়েটর, আল্লাহ উইল গিভ ইউ দ্য সাস্টেনেন্স। আপনি সুস্থ হওয়ার পরেও আপনি এটা মেনটেন করতে হবে, এটা হলো মেন কথা। 3 নম্বর হচ্ছে আমাদের মেন্টাল স্ট্রেস। কেন রে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে ডেস্টিনি, জীবনের দিস ইজ সাস্টেনেন্স। মানে আমরা পৃথিবীতে আসার আগেই আমাদের রিজিক পাঠিয়ে দিয়েছে। জাস্ট চিন্তা করুন, আমরা কি খাবো, আমার সন্তানরা কি খাবে। মানুষ সন্তান 3টা বাড়ি বানায়, সিরিয়াসলি তাদের জান্নাতের পথে হাঁটান, তাদেরকে আপনি জান্নাতের জন্য যোগ্য করে যান। আপনার জীবনে সমস্ত টাকা পয়সা, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, আপনার সমস্ত অ্যাবিলিটি, আপনার সমস্ত ধন সম্পদ, সবকিছু দিয়ে আপনি জান্নাতকে কিনে যান। সন্তানকে জান্নাতের জন্য তৈরি করে দিয়ে যান, বাড়ি তৈরি করে যাবেন না। এই বাড়ি আপনাকে জাহান্নামে নিবে, কারণ সন্তান বাড়িটাকে অ্যাবিউজ করবে। তো আপনারা বুঝেন যে স্ট্রেস কিসের জন্য, যে আল্লাহ আপনাকে আগে পাঠিয়ে দিয়েছে। You just need to be punctual, successful, learn your deen, focus on your destiny, and always try to be sinless as much you can. And দেখেন আল্লাহ আপনাকে ডিপ্রাইভ করবে না। এবং তাই যদি থাকেন তাহলে আপনার স্ট্রেসের কোনো কারণ নেই।
ঘুমাবেন একটা বেবির মতো ঘুমাবেন। কোথায় যাবেন আল্লাহর ভরসা করে যাবেন। দুনিয়া পৃথিবী কেউ আপনাকে হার্ম করতে পারবে না। হার্ম করলেও হয়তো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ উইল এলিভেট ইউর স্ট্যাটাস ইন দুনিয়া এন্ড আখিরাহ বোথ। Why you worry about it? Why? So do your best. You don't have to worry. Whatever comes, that's it. That's for your rizq. You can ask Allah, hey Allah, increase my rizq. আল্লাহ বলতেই পারেন, আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দাও, হে আমার এটা দাও, এটা দাও, এটা দাও, সব বলবেন, চাইবেন। কিন্তু স্ট্রেস করার কোনো কারণ নেই ভাই। স্ট্রেস আপনার অ্যাড্রিনালিনকে বাড়াবে, আপনার কর্টিসলকে বাড়াবে, অ্যাড্রিনাল অর্গানটাকে ডিসফাংশন করবে, ব্রেনের ফাংশন কমিয়ে দিবে, ব্রেন ফগ করবে, ব্রেন ড্যামেজ করবে। দিন আপনি প্রত্যেকটা অর্গানের উপর ইম্প্যাক্ট করছে নেগেটিভলি। আমাদের আজকে রোগগুলোর সবচেয়ে বড় রিজন হচ্ছে এই স্ট্রেস করা। তাহলে এগুলোকে মেনটেন করলে আপনার হেলথ কে টেক কেয়ার করা। অনেকে ভাবছেন যে অসুস্থ হয়েছেন এখন ওষুধ খাবেন, ভাই এটা করেন না। আমি 4 নম্বরের কথাই বলবো যে আপনি অসুস্থ হয়েছেন, আপনি বুঝছেন যে অসুস্থতা কেন, কিছু পিল খাবেন, রোগ বাড়বে, পিলও বাড়বে, রোগও বাড়বে, এরপর সার্জারি হবে, এরপরে আপনি ইমার্জেন্সি আইসিইউ। কেন রে ভাই? জীবনে এত কষ্ট করে সব অর্জন করছেন, স্বাস্থ্য, মেধা, যোগ্যতা সব শেষ হয়ে যাবে। আমি একটা ইউনিভার্সিটিতে কিনোর স্পিকার হিসেবে কথা বলতে গেলাম কতদিন আগে, গিয়ে দেখলাম সিনিয়র ফ্যাকাল্টি, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, প্রত্যেকটা মানুষ মানে কথা বলার মতো এনার্জি নাই। মানে কি পরিমাণ সিক প্রত্যেকটা মানুষের, চেহারা, স্কিন টোন, শুরু করে সবকিছুই। এটা কেন হবে? আপনি আপনার যে রিসিভ করেছেন এটা আপনি এনজয় করতে পারবেন না যদি আপনি নিজেকে ফিট না রাখেন ভাই। এই জন্য বলছি অসুস্থ হবেন, ওষুধের উপর ডিপেন্ড আপনার সমাধান না। আপনি যেন আপনার জানো না কি জানেন না, সেই জন্য বলছি অসুস্থ হওয়ার পরপরই আপনি আমাদের মধ্যে আপনার যারা আছে, যারা ন্যাচারোপ্যাথ, ফাংশনাল মেডিসিন, হোলিস্টিক, ইন্ডিকেটিভ, সারা ওয়ার্ল্ড এখন এগুলো আছে, এদের সম্ভাবনা হন। ওষুধ নেন, আপনি এমবিবিএস থেকে ওষুধটাও নেন, ওষুধটা কন্টিনিউ করেন, কিন্তু ইন প্যারাল আপনাকে বাকি সব করতে হবে। ওষুধ থেকে আপনি বেরোতে পারেন, ওষুধ থেকে বেরোতে না পারলে আপনার জীবন শেষ। সো রোগ হলে আপনাকে ডায়েট, ন্যাচারাল সাপ্লিমেন্ট, আপনার লাইফস্টাইল চেঞ্জ, থেরাপি লাগে, ন্যাচারাল থেরাপি গুলো, রিজেনারেটিভ থেরাপি। মানে আপনার থেরাপি মানে বুঝে হচ্ছে কেমোথেরাপি, থেরাপি মানে হচ্ছে যে ফিজিওথেরাপি, গুলো না রে ভাই। আজকে পৃথিবীতে অনেক রিজেনারেটিভ থেরাপি আসছে, আমি বাংলাদেশে অন্তত টপ 3টা নিয়ে আসছি আপনাদের জন্য। এরপরে আসুন 5 নম্বর আমি বলবো হিলিং বা ফিটনেস মানে মাসেল বিল্ড করা এবং রোগ থাকা না থাকা। ভাই আমি অনেক পেশেন্ট দেখছি, হাজারো পেশেন্ট রিপোর্ট সব নিয়ে আসছে, দেখি কি কোনো সমস্যা নাই কোনো রিপোর্টে। ঘুমাইতে পারে না, খাইতে পারে না, পেটে ব্যথা, মাথা ব্যথা, অ্যালার্জি, মানে আই ক্যান গো অন এন্ড অন এন্ড অন। এত রোগ। তাহলে ফিটনেস মানে এই না যে আপনার ভালো মাসেল আছে, তার মানে এই না যে আপনার রোগ নাই। ফিটনেস হচ্ছে শারীরিক যে মিলিয়ন্স অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ঠিক মতো চলছে কিনা, আপনার ঘুম ঠিক আছে কিনা, আপনি খেতে পারছেন কিনা, আপনার বাথরুম হয় কিনা, আপনি সোশ্যাল কানেকশন কেমন আছে, আপনি নিজেকে এনার্জাইজ ফিল করতে পারছেন কিনা, আপনার ব্রেন ভালো কাজ করছে কিনা। তারপর এটা হচ্ছে আপনার ফিটনেস। এটা বলা হয় হেলথ। WHO এর মতে, WHO এর মতে হচ্ছে শারীরিক, মানসিক এবং আত্মিক। এটা কিন্তু অ্যামেজিং ডেফিনেশন। 3টা জিনিস মিলে স্বাস্থ্য, এটা আপনাকে করতে হবে। সেজন্য আজকে আমার জানি আপনাদের জন্য কি জানি, আপনাকে আমি প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেপে আমি বার্তা দিচ্ছি কি করতে হবে, কোথায় মিস্টেক করছি, আমি সায়েন্স বেস তুলে ধরেছি আপনাদের জন্য। আপনার আমার কথা হলে শুনুন, আপনার কাজে লাগবে। আপনার সুস্থ খাবার খাবেন, এট দ্য সেম টাইম অসুস্থ হলে ন্যাচারালি হিলিং করবেন, মেডিসিন লাগবে। এরপরে আপনাকে ভালো মানুষ হতে হবে ভাই। মানুষ যদি ভালো না হন না, আপনার আত্মা ঠিকঠাক থাকে না, আপনার ব্রেন ভালো কাজ করবে না, আপনার বডি ভালো কাজ করবে না। সো ইউ হ্যাভ টু ফিজিক্যালি হেলথি, ডিজিজ ফ্রি বলে এটা এনাফ না। আপনাকে এনার্জি, ঘুম, যেটা বলেছি সব ঠিক থাকতে হবে। এই জন্য আমি বলি সবাইকে, যারা সুস্থ তারা আমাদের ক্লায়েন্ট হন, আমাদের অফিসে আসেন, অল্পতে কনসালটেশন করে 1 ঘন্টার আপনার বুঝে বলবো আপনার কি কি সমস্যা আছে, কি করতে হবে। আমেরিকাতে যেটা আছে এটা বাংলাদেশে নাই। আমেরিকাতে আমাদের যেটা আছে, প্রায় আমি প্রত্যেকটা পেশেন্ট 10টা টেস্ট করি, তার মাইক্রোবায়োম, তার ইউরিন, তার ব্লাড, তার চুল, সব টেস্ট। এখানে এই টেস্ট গুলো নাই, এখানে সব মেডিকেল টেস্ট। ওগুলো হয় ফাংশনাল মেডিসিন টেস্ট, ওগুলো আমেরিকাতে আছে। অবশ্য আমি আমেরিকা থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওই টেস্ট গুলো পাঠাই, মানুষ কিটস করে দেয়, এটা ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশ সম্ভব না এটা। ফার্স্ট ফিজিক্যাল হেলথ ঠিক রাখতে হবে আপনাকে, ফিটনেস লাগবে, মাসেল লাগবে। মাসেল বিল্ড করতে যাবেন, খাবেন পরোটা, রুটি আর ফার্মের মাংস, তাহলে এই মাসেল হবে টক্সিক মাসেল, ব্রেন হবে টক্সিক, এটা করা যাবে না। ঠিক আছে, মাসেল হবে হেলথি, বডি হবে হেলথি, ব্রেন হবে হেলথি। ফিজিক্যাল ফিটনেস এর পরে তখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার মানসিক সুস্থতা। আপনি যদি ব্রেনকে ঠিকমতো খাবার না দেন, আপনার ব্রেন ভালো কাজ করবে না। আপনার রাগ, জিদ, ইমোশন, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার কমিউনিকেশন, আপনার লুই বডি ডাইমেনশিয়া সো মাচ কমন। আমি ওই দিন দেখলাম বাংলাদেশের অন দ্য টপ নাকি সে সিপিএ, সে কিভাবে অ্যাকাউন্টিং করবে সে তার, আমি দেখলাম তো এটা তো লক্ষণ দেখা যায় তার লুই বডি ডাইমেনশিয়া। তো এই যে মানুষ সুস্থ থাকলে হবে না যদি সে ইমোশনালি তার ব্রেন ঠিকঠাক থাকে। আর তার হচ্ছে আত্মা। রাসূলুল্লাহ বলছেন আত্তাকাও হাহুনা, তাকওয়া হচ্ছে ভিতরে। আপনার তাকওয়া মেনটেন করছেন কিনা। তাকওয়া মানে এই না যে নামাজ মানে 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ছেন, লম্বা দাড়ি। কালকে আমি এক লোকের সাথে পরিচয়, মানে কথা বলছে মনে হয় আবু জাহেল, মানে আবুল আহাব, লম্বা দাড়ি, মানে এক থেকে বলেই যাচ্ছে ইসলামের সমস্যা বিষয় গেয়ে যাচ্ছে। তো আমি তো একদম অবাক তাকাইছিলাম। তো বলে কি, এরপরে আমার এক পেশেন্ট আসছে, তো সে বলে বলে দিচ্ছেন আপনি, উনি ডক্টর মজিবুল হক স্যার বা আমার পরিচয় দিল। সে বলেছেন স্যার কিছু মনে করেন না, আমি অনেক কিছু বলে ফেলছি, আমি পীর মাজার পূজারি। ভাই এগুলা কিন্তু ইসলাম না রে ভাই। মাজারে যেতে হবে দোয়া করার জন্য, দোয়া করার জন্য। হ্যাঁ, রাসূলুল্লাহ বলতে বেশি বেশি তুমি মাজারে যাও, তুমি বেশি কবর জিয়ারত করো গিয়ে। কেন বলছে? তো ইউ ক্যান রিমেম্বার ইউর ডেথ। আত্মার কমপ্লিটনেস কিভাবে আসবে
সেটা হচ্ছে আপনাকে ইউ টু নো হু ইউ আর। ইউ কেম এজ এমটি হ্যান্ড, ইউ গোনা ডাই, গো ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমটি হ্যান্ড। ইউর এভরি সেকেন্ড, এভরি স্টেপ হ্যাজ টু বি অ্যাকর্ডিং টু দ্য ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেড ইউ টু ডু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে বলেছেন জীবনের প্রত্যেকটা স্টেপে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে ফার্স্ট ফিলেন না যে নামাজ আমি উমরা করি, হজ করি, এসে পুরো ঘরে ঢুকে গেলাম। তারপরে হচ্ছে যে আমি নামাজ ফার্স্ট পড়লাম, নামাজ পড়ে 6 ওয়াক্ত। তাহাজ্জুদ শুড বি পার্ট অফ ইউর ইবাদা ইফ ইউ মেইনটেইন তাকওয়া। আর প্রতিটা স্টেপে ইউ হ্যাভ টু সিন ফ্রি। প্রতিটা মোমেন্টে ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট আদার পিপল বেনিফিট, নট মাই বেনিফিট। কিছু কিছু মানুষ আছে সারাক্ষণ মানে ইখলাস বলতে কিছুই নেই। ভাই আল্লাহ সৃষ্টির ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ বলছে তোমাদের মধ্যে সেই বড় যে মানুষকে ভালোবাসে, মানুষের উপকার করে। আল্লাহ বলছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে বড় তাকওয়ার দিক থেকে বড়। তাকওয়া মানে হচ্ছে সর্বক্ষণ সিনলেস থাকা, আমার ডেস্টিনিটাকে বুঝা, আমার প্রতিটা কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, কতটুকু এখানে ইখলাস আছে, কতটুকু সিনসিয়ারিটি আছে, কতটুকু আমি এটার একমাত্র আল্লাহ সন্তুষ্ট করলাম। একটা মানুষকে টাকা দিলাম তারা হ্যাপি করার জন্য, একটা মানুষ উপকার করলাম তারা হ্যাপি করার পরে বিনিময় চাইলাম। আমি শুনি অনেক আমার মনে কাছে বলে তারে কত দিছি, আমার তো দিতে না, তাহলে অনেক দাম দিচ্ছি, আমার দাওয়াত দে না। আস্তাগফিরুল্লাহ। ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, you have to do everything for making Allah's cause, Allah's to make Allah happy. Otherwise, no, it's not taqwa. Anyway, এভাবে আত্মা পরিশুদ্ধ হবে, আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই সবাই যে পরিশুদ্ধ আত্মা নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে সহজ করে দেখ এই সুস্থ থাকার জন্য। শুধু কম খাওয়া, বেশি ব্যায়াম করা, ফিটনেস আমার সুস্থতা না, শারীরিক মানসিক আত্মা তিন থেকে ভালো লাগে সবাইকে। সবাই অনেক অনেক দোয়া, ভালোবাসা, আপনার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনার লাইফস্টাইলটা করে অনেকটা মানে নিজের থেকে পরিবর্তন, জি স্যার, ইমপ্রুভ হয়েছে স্যার। মানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করেছি স্যার। আপনার মতন একজন ডাক্তার অন্তত আমি যে সময়টাতে স্যার আমি আপনাকে পেয়েছি স্যার, মনে হয় যে আপনার উসিলায় আল্লাহ আমাকে মানে এতটুকু পর্যায়ে নিয়ে আসছে। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে হাদিসে কুদসিতে আসছে আর কি, আল্লাহ বলছে যে আল্লাহ হচ্ছে শফিক, আল্লাহ হচ্ছে ডাক্তার, আল্লাহ বলছেন মানুষ হচ্ছে উসিলা মাত্র। জি স্যার। যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি। এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না। কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়, এটা আমি পেয়েছি, যে কারণে আপনার ভিডিও থেকে পেয়েছি। আমি তো অনেক বলেছি, আপনি বলে দেখি। হ্যাঁ, আমি যেটা পেয়েছি আপনি অনেক বলেছেন। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। হ্যাঁ, তো প্রথমেই মানে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহর তরফ থেকে আপনাদের মতো মানুষরা আমাদের জন্য ব্লেসিংস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি
ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন। ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে। আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন। ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন। আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, নারীতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইন্টিগমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে। সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।